আদালতে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবির তিনজন কথা বলেছেন। তিন রকমের কথা কোট করে সময় টিভি তার অনলাইনে প্রকাশ করেছে। তো এটা নিয়ে কিছুটা আলোচনা করা যায়। যেমন শিরোনামটা হলো এই যে কোনো চাটুকারিতা করেনি শ্যামল দত্ত। কি বলছেন তিনি? কখনো সরকারি সুবিধা নেননি দাবি করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত কোনো চাটুকারিতা করেননি বলে দাবি করেছেন। এই যে প্রথম লাইনটার মধ্যেই যে কত বড় মিথ্যাচার লুকায় আছে। সুবিধা নেননি মানে শেখ হাসিনা যেখানে গেছে সেখানে কি যায়নি? সে কয়বার গেছে শেখ হাসিনা সফর সঙ্গী হয়ে? তারপরে ওই যে বিমানের যে রোম ফ্লাইটে যাননি? মানে ভুরি ভুরি সফর, সব হলো সরকারি সুবিধার, সরকারি কি বলে এগুলি তো চাটুকারিতার ফলাফল ছিল। মানে এটা কি? মানে অবাক করা সব কথাবার্তা। এরা তো সরকারকে শুধু সমর্থন করেনি, একই সঙ্গে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তদবির কি না করছে। আমি কোনোটাই মানে আমার কাছে অকাট্য প্রমাণ আছে তা না, কিন্তু কয়েকটা প্রমাণ তো একেবারে হাতে নাতে। এই যে বলছে যে কোনো চাটুকারিতা করিনি, তারপরে কোনো সুবিধা নেইনি, মানে এটা কি করছে তাহলে তারা? মানুষ এত ক্ষিপ্ত কেন? ভিন্ন মতের কারণে? কেন ভিন্ন মতের কারণে কেন হবে? আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারি, বিএনপিকে সাপোর্ট করতে পারি, আওয়ামী লীগকে বিরোধিতাও করতে পারি, বিএনপিকে বিরোধিতাও করতে পারি। তো সেই অবস্থানটা কেন ছিল না? সেই অবস্থানটা কেন ছিল না? সাংবাদিক হিসেবে শুধু শেখ হাসিনারই সমর্থন করব। তারপরে সবচেয়ে বাদ দিলাম আমি, গণহত্যার পর তারা ওই গণভবনে যে কি বলছে সে রেকর্ড নাই? সে রেকর্ড তো আছে। শ্যামল দত্ত কি বলছে? রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র বলছে না? আপনার উন্নয়নকে একবারও প্রতিবাদ করেছে এই গণহত্যার? করেনি। এইটা অপরাধ না? এই ধরনের নৈতিক অপরাধ তো মানে হত্যাকাণ্ডের চেয়ে বড় অপরাধ। তারপর কোন পজিশন থেকে? সে একটা সম্পাদক এবং প্রেস ক্লাবের সে সাধারণ সম্পাদক। তার মানে সারা বিশ্ব মানে জানবে যে সে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এবং সে বলছে, ফলে তার কথা বলার ওয়েট অনেক বেশি। সে যদি একটা দলের নেতা হিসাবে কথা বলতো চাটুকারিতা, যে সে তো দল করে সরাসরি, ঠিক আছে। দল না করে চাটুকারিতা করা, অন্ধ সমর্থন দেয়া, এটা তো বড় ধরনের অপরাধ। তো এই কথা তিনি বলছেন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, যাকে মুরগি কবির বলা হয়। কেন মুরগি কবির বলে আমি জানি না। অনেকে বলে ৭১ সালে নাকি পাকিস্তানি ক্যাম্পে মুরগি সাপ্লাই দিত। দেখ, আমি এটা হয়তো তাকে ঠাট্টা করে বলে বা তাকে মানে কুপকাত করার জন্য কেউ বলতে পারে। দেখ, তিনি কি বলছেন আদালতে? আমি কখনো ইসলামকে আঘাত করে কিছু বলিনি, কখনো ইসলামকে কটূক্তি করিনি। আমি ঠিক কি করছে কি করেনি আমি, আমার কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু এইটুকু বলবো যে তারা যে কাজটা করছে, তারা শেখ হাসিনাকে যুদ্ধাপরাধের বিচারের নামে, ঘাতক দালাল নির্মূলের নামে হত্যাকে তারা এক ধরনের বৈধতা দিছে, এক ধরনের উৎসাহিত করছে। আইনগতভাবে যেগুলি, যে বিচারের নামে যাদেরকে ফাঁসি দিছে, এটা হলো আইনগতভাবে এক ধরনের আসলে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডকে আইনি একটা রূপ দিছে এবং এই কাজটা করার জন্য তারা ক্রমাগতভাবে উৎসাহ দিছে, তালিকা করছে, তালিকা দিয়ে দিয়ে সরকারকে বলছে যে এদেরকে ধরো, আইনের নামে বিচার করো, আর হলো এ দাও, মৃত্যুদণ্ড দিয়ে দাও। এটা তো বড় অপরাধ। ইসলামকে নিয়ে কি কটূক্তি করছে এটা বিস্তারিত আলোচনা, এটা আমার ধারণা যে অন্যরা করুক। আসেন মোজাম্মেল বাবু কি বলছে। তিনি বলছেন আদালতে, জয় বাংলা জয় হিন্দ বক্তব্য সম্পর্কে আমার বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। কিসে ম্যানিপুলেট করা হয়েছে? এটা বলছে তো, এটা তো পরিষ্কার কথা। জয় বাংলা স্লোগান দিলে জয় হিন্দু বলা যাবে। কম করছে? ভারতের দূতাবাসে যে কম পানি পান করছে? এগুলি জানে না জাতি? দেখে নাই কি ধরনের উলঙ্গ সমর্থন? এবং শুধু সে তো করছে, পুরো ৭১ টিভির সাংবাদিকদেরকে পর্যন্ত পলিউটেড করে ফেলছে। সবাইকেই মানে উৎসাহ দিছে যে যাতে শেখ হাসিনার একদম মানে উন্মত্ত দালালি করা। এবং আজকে এই যে শেষ যে ছাত্র হত্যাকাণ্ডের
কারণে দুইজনের দায়, তার মধ্যে ফারজানা রূপা এবং প্রভাস আমিনের কথা বলা হচ্ছে, এটা কি মিথ্যা? তার প্রেক্ষিতে তো শেখ হাসিনা বলল যে চাকরি পাবে মানে মুক্তিযোদ্ধার নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি, এই কথাগুলি বলেনি, উস্কায় নেই। এবং ওখান থেকে তো শুরু, রাতের বেলায় তো নেমে গেল স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে তো শুরু হলো। তো এই যে এইগুলি একবারও তো মানে তারা বললো না যে মাননীয় প্রধানমন্ত্রী রাখেন আপনার আইন আদালত, আপনি একটা নির্বাহী আদেশ দিচ্ছেন, সেটা করছে, আপনি দ্রুত বেগে এটা করেন, নিষ্পত্তি করেন, এটা ঠিক না। আপনি তখন যেই মানে আবেগের যেটা করছেন এটা সঠিক কাজ ছিল, আপনি বাতিল করছেন, এখন আপনি সংস্কার করেন। যে সংস্কারটা আমরা পরে বললাম যে 5% রেখে তারা বাকিটা যে কোটা তুলে ফেললো, সেই কাজটা তো করার জন্য তাকে উৎসাহিত না করে বরং আরো কিভাবে উস্কানি দেওয়া যায় মুক্তিযুদ্ধ এবং এই রাজাকার এই বিভাজন টেনে এনে যে কাজগুলো তো করছে। তো এই কাজগুলোর ব্যাপারে এই মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এদের দায় আছে, এটা অস্বীকার করার লাভ নেই। আর শাহরিয়ার কবির তো ভয়ঙ্কর, যে সে ঘাতক দালাল নির্মূল করে, স্বৈরাচার নির্মূল করে না। একদিকে ঘাতক দালাল নির্মূল করতেছে আর ওইদিকে স্বৈরাচার চেপে বসতেছে, সেই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। স্বাধীন ভোট, মুক্ত ভোট, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কি অদ্ভুত ব্যাপার! এরকম যদি বিএনপির সময় হইতো, রাজাকার প্রশ্ন বাদ দিলাম, মুক্তিযুদ্ধের প্রশ্ন বাদ দিলাম, যদি স্বৈরতন্ত্র কায়েম করতো, শাহরিয়ার কবিরা চুপ থাকতো? তারপরে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তরা চুপ থাকতো? থাকতো না তো। আমি মনে করি যে এদের মানে নৈতিক অপরাধ বড় ধরনের অপরাধ। বললে হবে না যে আমি চাটুকারিতা করিনি। এরা যেটা করছে চূড়ান্ত রকমের সর্বনাশ করে ফেলছে, যার কারণে মানুষের প্রথম দেখেন ক্ষোভের সাথে সাথে টেলিভিশন ভবনগুলোতে অ্যাটাক চালাইছে। তারপরে রাস্তাঘাটে কয়েকটা টেলিভিশন, সময়, ডিবিসি, যাদেরকে পাইছে তাদেরকে পিটাইছে। কেন মারবে? সাংবাদিকদেরকে তো বন্ধু ভাবার কথা। এই পরিস্থিতিটা, এই পরিণতি বা এই পর্যায়ে উন্নীত হওয়ার জন্য এদের দায় নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।